যে আল্লাহর অনুগত্য করবে আর রাসূলের অনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীন, আল্লাহ বলছেন ফাউলাইকা তারা মাআল্লাযীনা থাকবে তাদের সাথে, আনআমাল্লাহু আলাইহিম যাদের প্রতি আল্লাহ নিয়ামত বর্ষণ করছেন, কারামিনান নাবিয়িন নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা এবং যারা শহীদ তাদের সাথে, ওয়াস সালিহিন সৎকর্মশীলদের সাথে থাকবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলছেন কতই না উত্তম তারা সাথী। এক সাহাবী আসছেন, আয়েশা বলছেন, আনসার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যখন থাকি কত ভালো লাগে, বাসায় গেলেও আপনার কথা মনে পড়ে, আর ভালো লাগে না, আপনার কাছে আসি আপনাকে না দেখলে আর ভালো লাগে না। কিন্তু আমরা বুঝতে পারছি যে জান্নাতে গেলে আপনার তো মাকাম থাকবে, মাকাম মাহমুদা, সর্বোচ্চ স্থান থাকবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি আমরা বুঝতে পারবো? আমরা তো সেখানে বুঝতে পারবো না, সেদিন আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কোনো কথা বললেন না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, তারা থাকবে মাআল্লাযীনা তাদের সাথে, আনআমাল্লাহু আলাইহিম যাদের প্রতি আল্লাহ নিয়ামত বর্ষণ করছেন, মিনান নাবিয়িন নবীদের সাথে, সিদ্দিকিন শুহাদা শহীদ সিদ্দিক তাদের সাথে থাকবে, ওয়াস সালিহিন সৎকর্মশীল বান্দাদের সাথে থাকবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন তারা কত উত্তম সঙ্গী। তাহলে আমাদের জন্য এই অফারটা আছে, শুধু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে নির্দ্বিধায়। কোরআন আসছে, হাদিস আসছে, নির্দ্বিধায় পালন করতে হবে। গোত্র প্রথা দেশের প্রথার ঊর্ধ্বে উঠতে হবে। মৃত্যু ব্যক্তি মারা গেছে, 3টা গরু দিয়ে খাওয়া দিতেই হবে। এলাকার মানুষ চাপ দিছে, কিন্তু আপনি এই চাপের কাছে নত হওয়া যাবে না। যদি মারা গেলে খাওয়াই দেওয়া উত্তম হইতো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কত ভালোবাসছেন। আল্লাহর রাসূল মারা যাওয়ার পরে মক্কা মদিনার অলিতে গলিতে একটাও উট দুম্বা কিছু থাকতো না, সব জবাই করা হয়ে যেত। থাকতো? একটাও থাকতো না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মারা যাওয়ার পর কি পরিমাণ তাহলে জবাই হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবীর শাসক ছিল, একটাও তো জবাই হয় নাই। আগে তো 40 দিন পর খাওয়াইতো, আর এখন 3 দিনের মাথায় খাওয়ায়। যাকে মারা মৃত্যু গেছে তাকে রেখেও আসতে পারে না, আর যারা খাইতে আসে তারা কত আনন্দ ফুর্তি বাড়ি ভরে ভরে নিয়ে যায়। এই প্রথাটা অবশ্যই ত্যাগ করতে হবে, এই প্রথাটা অবশ্যই ত্যাগ করা উচিত। আমি এরকম লোক দেখেছি যে তার মা ভিক্ষা করে, বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, নিজে দোকানদারি করতো, মা মারা যাওয়ার পর 2টা গরু দিয়ে খাবার খাওয়াইছে, অথচ মার চিকিৎসা করে নাই। বলছেন যে যারা এরকম আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে তাদের আমি নবী রাসূল সিদ্দিক সালিহিনদের সাথে রাখবো। আর তারা কত উত্তম সাথী, যালিকাল ফাদলু মিনাল্লাহ, আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ওয়াকাফা বিল্লাহি আলিমা, ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ বলছেন জানার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট কে কিরকম ছিল। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহলে জান্নাতে যাওয়ার পরে এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক সালিহিন যারা উত্তম আসরে থাকবে তাদের সাথে দেখা হবে। এক সাহাবী বলছেন যে আমি ছোটবেলা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কি চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি এত বছর আমার খেদমত করছো, কিছু একটা চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিছু চাই না, আমি দুনিয়া যেরকম আপনার সাথে ছিলাম জান্নাতে গেলেও আমি আপনার সাথে থাকতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি অন্য কিছু চাও? বলছে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথেই থাকতে চাই, দুনিয়ায় ছিলাম ওখানেও থাকবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে বেশি বেশি সিজদা দিয়ে সাহায্য করিও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, বিয়া হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে দিয়েছিলেন। তাই তার বাবা নিতে আসছিল, সে বলছে আমি আল্লাহর রাসূলকে ছেড়ে যাব না, আল্লাহ রাসূলের কাছে থেকে গেছিলেন। তো এই আয়াতটা নাযিল হয়েছে এই কারণে। একজন সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এত কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের জন্য তুমি কি সম্বল অবলম্বন করছো? তুমি যে জিজ্ঞাসা করো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? এই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আসলে তেমন কোনো সম্বল নাই, কিন্তু একটা সম্বল আছে, আমি আপনাকে ভালোবাসি,
আমি আপনাকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের উপর ভিত্তি করে যে যাকে ভালোবাসে হাসর তার সাথেই হবে, জান্নাতেও তার সাথে থাকবে, পরজীবনটা তার সাথেই থাকবে। তখন সাহাবীরা এত খুশি হয়ে গেলেন, বলছেন এই হাদিসের আগে এত খুশি আর হন নাই। এজন্য আল্লাহ বলছেন যে প্রত্যেক জাতিকেই তার নেতার নাম ধরে ডাকা হবে। ফেরাউন থাকবে সামনে সামনে, তার দরবার থাকবে পিছনে পিছনে।